গত ২১ জুলাই রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে গেল হৃদয় বিদারক এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আমরা নিহতের শোকাহত পরিবারকে সমবেদনা জানাই এবং আহতদের আশু সুস্থতা কামনা করি। এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। প্রিয় দর্শক, আসুন একে একে পয়েন্ট আকারে সবগুলো জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, পয়েন্ট নাম্বার 1, বিধ্বস্ত হওয়া বিমানটি চীনের তৈরি F-7 মডেলের বিমান, যা ভারত, পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশেই পরিত্যক্ত হিসেবে রয়েছে। পাকিস্তানে বিমান বাহিনীর ট্রেনিংয়ে ব্যবহার হয় 5 জেনারেশনের বিমান, আর গত 21 তারিখে বাংলাদেশে বিধ্বস্ত হওয়া বিমানটি জেনারেশন 2 এর। সুতরাং ভেবে দেখুন আমরা প্রযুক্তিগত দিক থেকে কতটা পিছিয়ে আছি। সরকার এবং সংশ্লিষ্টদের এদিকে নজর দেওয়া উচিত বলে মনে করছি। পয়েন্ট নাম্বার 2, ছোটবেলা থেকেই শুনে আসছি মা বাবার পরেই শিক্ষকের স্থান। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সে কথার প্রমাণ পেলাম। যখন বিমানটি কলেজের উপর ক্র্যাশ করে তখন ক্লাস করাচ্ছিলেন উক্ত কলেজের মাহিরিম ম্যাম। ক্র্যাশ পরবর্তী সময়ে তিনি যথেষ্ট সময় পেয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তিনি একে একে 20 জন শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন নিজের জান কুরবান দিয়ে। শেষ পর্যন্ত তিনিও দগ্ধ হয়ে মারা যান। প্রিয় দর্শক, আমাদের শিক্ষিকারা আমাদের মায়ের সমতুল্য, আমাদের শিক্ষকরা আমাদের পিতার সমতুল্য। সুতরাং তাদেরকে সম্মান করুন, তাদের যথাযথ সম্মান প্রদর্শন করুন। পয়েন্ট নম্বর 3, এই ঘটনাতে যতবার পড়েছি ততবারই মুগ্ধ হয়েছি। মাইলস্টোনের দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, এর কোনো লাভ নেই, তোমার বন্ধু হয়তো এতক্ষণে মারা গিয়েছে। কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলো। কিভাবে সম্ভব? ওই ছাত্রটি ভিতরে প্রবেশ করলেন, কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলেন। মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বললেন, আমি তো তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই, আমি তোমাকে বলেছিলাম সে মারা গিয়েছে, কিন্তু তুমি আমার কথা শুনোনি। উত্তরে ছাত্রটি বলল, না স্যার, এটি সত্যি মূল্যবান ছিল। আমি যখন তার কাছে গেলাম তখনও সে বেঁচে ছিল। আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটি ছিল, আমি জানতাম তুমি আসবেই। দেখুন প্রিয় বন্ধুরা, বন্ধুত্ব হয় এইভাবেই। বন্ধু হয় এমনই যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থেকে সমর্থন জুগিয়ে যায়, সাহস জুগিয়ে যায়, সেই তো আসল বন্ধু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে কমেন্ট বক্সে গিয়ে মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ।